আপনি যদি ঢাকার মধ্যে একটা বিল্ডিং করতে চান বা ঢাকার মধ্যে এক টুকরো জমি আছে ওই জমিতে আপনি একটা বাড়ি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ঢাকার মধ্যে বাড়ি করার সব থেকে বড় একটা পার্ট হচ্ছে রাজুক থেকে অনুমোদন নেয়া। এখন অনেকেই আসলে এই বিষয়টা বুঝেন না যে রাজুক আপনাকে কিভাবে অনুমোদন দিবে বা আপনার জমিটা কতটুকু আছে, এই জমিতে আপনি কিভাবে করতে পারবেন, কতটুকু ছাড়া লাগবে বা কত তলা পর্যন্ত করতে পারবেন, এইগুলো নিয়ে আসলে অনেকে কনফিউশন থাকেন, অনেকে কল করেন যে ভাই কিভাবে করা যায় বা কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে অনেকেই জানেন না, তো এই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। তো একটা অনুমোদনের জন্য বা একটা প্রজেক্ট অনুমোদনের জন্য সব থেকে ফার্স্ট আপনাকে জানতে হবে বা একটা ভালো ইঞ্জিনিয়ার বা একটা প্রতিষ্ঠানের কাছে আপনাকে যেতে হবে যে আপনার আসলে জমিটা ড্যাপের কি ক্যাটাগরিতে আছে, আবাসিক, কমার্শিয়াল, মানে কোন ক্যাটাগরির মধ্যে আছে। এরপরে হচ্ছে ওই জমিটার ফার কতটুকু আছে। এরপরে ওই ফার ক্যালকুলেশন করে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এই জমিতে আপনাকে রাজুক আসলে কত তলা অনুমোদন দিবে বা আপনি কত তলা পর্যন্ত করতে পারবেন, অথবা আপনার এই টোটাল বিল্ডিংটা আপনি কতটুকু জায়গার উপরে করতে পারবেন, তার পাশ থেকে কতটুকু ছাড়া লাগবে, আপনার ফ্রন্টের দিকে রাস্তা কত ফিট আছে। হ্যাঁ, এই রাস্তা অনুযায়ী আপনার কতটুকু বিল্ড করতে পারবেন, আপনার টোটাল ইউনিট কয়টা হবে বা কত স্কোয়ার ফিট আপনি বিল্ড করতে পারবেন। তো এই সকল বিষয় কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, এবং এটার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো প্রতিষ্ঠান, একটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টার প্রতিষ্ঠানের কাছে আপনাকে যেতে হবে এই জিনিসগুলোকে বোঝার জন্য। যদি আদারওয়াইজ এগুলো ছাড়া যদি আপনি আপনার মন গড়াভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ এখন রাজুক বর্তমানে খুবই রেস্ট্রিকশন, মানে ওরা খুবই স্ট্রং হচ্ছে দিন দিন। সো আপনি যদি এরকমের হিসাব নিকাশ সারা, সকল কিছু ক্যালকুলেশন ছাড়া যদি আপনি বাড়িটা করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনি চরম বিপদে পড়তে পারেন। কারণ আমরা ইদানিং লক্ষ্য করছি যে রাজুক অনেক কাঠামো, অনেক স্ট্রাকচার ভেঙে দিচ্ছে। হ্যাঁ, নকশা বহির্ভূত করার কারণে ভেঙে দিচ্ছে, সঠিক রুলস না মেনে করার জন্য ভেঙে দিচ্ছে। তো এইরকমের কিন্তু নানা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। সো আমি এই জন্য ক্লিয়ার করতে চাই, যারা জানতে চান বা যারা একটা ঢাকার মধ্যে একটা বাড়ি করতে চান। তো আমি এই হচ্ছে স্টেপগুলো আপনি হচ্ছে করার আগে, কোনো প্রসিডিউর করার আগে হচ্ছে এই জিনিসগুলো আপনি হিসাব নিকাশ করে ভালোভাবে বুঝে নেবেন, এবং অবশ্যই একজন পারদর্শী প্রতিষ্ঠানের গাইডে আপনি চলবেন, বা ভালো যারা এক্সপার্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছেন যারা, তাদের পরামর্শ এই হিসাব নিকাশগুলো আগে বুঝে নেবেন। দর্শক বিন্দু, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের একটা এলইউসি। তো আপনার ওই হিসাব নিকাশ যখন আপনি বুঝবেন, এরপর হচ্ছে আপনাকে রাজুকে যেতে হবে, যে বা আপনি যার থেকে কাজটা করান ওনার ফার্স্ট কাজটা হচ্ছে রাজুক থেকে একটা এলইউসি নিয়ে আসবে। এলইউসি মানে হচ্ছে আপনার ভূমি ব্যবহারের ছাড়পত্র। আপনার যে জমিটা আছে ওই জমিটা আপনি আবাসিক বিল্ডিং পারপাসে যে ব্যবহার করবেন, এটার একটা ছাড়পত্র বা এনওসি রাজুক থেকে ফার্স্ট দিবে। সো এইটা হচ্ছে আমাদের যেমন একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টের এই জায়গায় দেখেন আমাদের এটার ল্যান্ডের একটা সাইজ আছে, ল্যান্ডের সাইজগুলো দেওয়া আছে, আশেপাশে কি অবস্থায় আছে, টোটাল এটার একটা মাস্টার প্ল্যান বা একটা সাইডের একটা প্ল্যান আছে। এরপরে হচ্ছে আমরা এই প্ল্যানের আরো একটা অংশ আছে। এরপরে হচ্ছে এইটার ডিটেলস আছে। হ্যাঁ, আমাদের টোটাল এইটাই আমরা A3 ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট টাইপের ফ্ল্যাট করতে পারবো। এরপরে আমাদের এ জায়গায় এক্সিস্টিং রোড কত ফিট আছে, ইন ডিটেল সকল কিছু, এবং কিভাবে নকশাটা করতে হবে, ওদের রুলস রেগুলেশন গুলো এই জায়গায় স্টেপ বাই স্টেপ করা আছে। ড্যাপের আন্ডারে কিভাবে কি আছে এগুলো সকল কিছু, কোন জায়গায় কতটুকু সারা লাগবে, আমরা ফার গুলোকে কিভাবে ক্যালকুলেশন করব, ওই ডিরেকশন গুলো, ওই জিনিসগুলোকে সকল কিছু দেয়া থাকবে। দেন এইটা আনার পরে যখন আপনি এই এনওসিটা পাবেন, এরপরে আপনাকে একটা সঠিক স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে, সয়েল টেস্ট করে এর ফাউন্ডেশন ডিজাইন প্ল্যানিং, মানে অল এভরিথিং একটা বিল্ডিং করার জন্য যত ডিজাইন দরকার ওই সকল ডিজাইনগুলো করে দেন আপনাকে সকল রুলস রেগুলেশন, এরপরে ব্যাংক জমা, কাগজপাতি, ডকুমেন্ট সকল কিছু ফিল আপ করে দেন হচ্ছে আপনাকে রাজুকে জমা দিতে হবে। তো এই হচ্ছে অল ওভার প্রসিডিউর। এরপরে ডিজাইন সকল কিছু পারফেক্ট থাকলে, সকল কিছু ঠিক থাকলে আপনি অনুমোদন পাবেন। এখন এই যে আপনি কততলা অনুমোদন পাবেন, আপনার কতটুকু জমি আছে, জমিটা কোন এলাকায়, জমির সামনে কতটুকু ফিট রাস্তা আছে, এই সকল বিষয়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কততলা বিল্ডিংটা করতে পারবেন এটা। আর রাজুক আপনাকে কততলা অনুমোদন দিবে। সো এই বিষয়টা ডিপেন্ড করেই হচ্ছে আপনার এই সকল সার্কেল বা এই টোটাল ক্যালকুলেশনটার ভিতরে। সো এই ক্যালকুলেশন ছাড়া আসলে কেউ বলতে পারবেন। আর এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পারফেক্টলি করতে হবে, এবং হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী বা এই যে অলগারিদমটা, এই অলগারিদমটা মেনটেন করে হচ্ছে আপনার রাজুক থেকে অনুমোদন নিতে হবে। দর্শকবিন্দু, আমরা মানিক ইঞ্জিনিয়ারিং বেশ গত 6 বছর ধরে আমরা কাজ করছি এই আমাদের বিল্ডিং ডিজাইন অ্যাপ্রুভাল। সো আমরা হচ্ছে রাজুকের প্রতিনিয়ত কাজ করছি। আপনার স্বপ্নের বাড়িটার বা বিল্ডিংটার জন্য পারমিশন নিতে যদি চান, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা
রাজুক থেকে আপনার অ্যাপ্রুভাল করে দিতে সক্ষম। সো আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।